আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আমরা আজকে মেধাবী এবং অসচ্ছল কোটা নিয়ে কথা বলবো। তো মেধাবী এবং অসচ্ছল কোটার বিষয়টা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে মেধাবী এবং অসচ্ছল কোটা। আমরা প্রত্যেকে এটা সম্পর্কে অবগত আছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন। তো মেধাবী এবং অসচ্ছল কোটার যে এখন পরবর্তী স্টেপ কি হতে পারে সে সম্পর্কিত একটা ভিডিও। তো প্রথমত কথা হচ্ছে মেধাবী এবং অসচ্ছল কোটার অ্যাপ্লিকেশন যে ডেট ছিল বা অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল সেটা শেষ হয়ে গেছে। তো এখন আর কেউ চাইলেও মেধাবী এবং অসচ্ছল কোটায় অ্যাপ্লাই করতে পারবে না, এক নম্বর কথা গেল। দুই নম্বর কথা হচ্ছে মেধাবী এবং অসচ্ছল কোটার যে সেন্ট্রাল যেটা রেজাল্ট দেওয়া হয়, 3টা কলেজ 4টা কলেজ বা এরকম কলেজ দেওয়া হয়, যে সেন্ট্রালি সিলেক্ট করে দেওয়া হয় তার পজিশন অনুযায়ী, সেটা কবে দিতে পারে? এক নম্বর প্রশ্ন সেটা হচ্ছে মেধাবী এবং অসচ্ছল কোটার যে সেন্ট্রালি যে মেরিটটা, সেটা ঈদ তো চলে গেল। তো ঈদের আমি মনে করতেছি যে 15 থেকে 10 থেকে 15 দিনের ভিতরেই এই রেজাল্টটা চলে আসবে। কারণ আমরা জানি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস একই সময়ে শুরু হয়। তো ধারণা করা যায় 10 থেকে 15 দিন পর রেজাল্টটা দিয়ে দিবে। এখন পরবর্তী স্টেপ কি হতে পারে? পরবর্তী স্টেপ হচ্ছে 10 থেকে 15 দিন পর রেজাল্ট দিবে। অনেকের কিন্তু চয়েস আসবে না, মানে হচ্ছে কেউ কিন্তু ডাক পাবে না, কেউ। তো আমি বারবার বলছি অ্যাপ্লিকেশনের সময় যে যারা অ্যাপ্লিকেশন করছে তারা জানে যে ইয়েস যাদের বেশি আছে তাদের কিন্তু এই জায়গায় সিলেক্ট হওয়ার প্রবণতা বেশি এবং এখানে মার্ক পাওয়ার প্রবণতা বেশি, এবং মেরিট স্কোর মানে হচ্ছে স্কোর পদ্ধতি এবং হচ্ছে ইয়েস যারা দিছে, এই ইয়েস দেওয়ার প্রবণতা যাদের বেশি তাদের কিন্তু মেধাবী এবং অসচ্ছল কোটায় বেশি আসতে পারে। তো যাই হোক, 10 থেকে 15 দিনের ভিতর রেজাল্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ, সবাই পেয়ে যাবে। তো এখন কাজ হচ্ছে যে মেধাবী এবং অসচ্ছল কোটায় যে কাগজপত্রগুলো লাগে সেই কাগজপত্রগুলো জোগাড় করা। তো ইতিমধ্যে আমাদের যে মেরিট স্কলারশিপ ফর মেডিকেল এক্সপেক্টেন্ট গ্রুপ বা এরকম টেলিগ্রামের যে গ্রুপটা, সেটাতে কিন্তু কাগজপত্রের নমুনাগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং কিছু নতুন কিন্তু কাগজ দেওয়া হচ্ছে, যে ভিজিটি কার্ড, ভিজিএফ কার্ড। এখন এইগুলা কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত, এগুলা কিন্তু নতুনভাবে বানানো যায় না। তো এগুলা কিন্তু নতুনভাবে বানানো যায় না, এগুলার নমুনা কিন্তু আমাদের কাছে নেই। এবং আমাদের গ্রুপটাতে যাদের আছে তারা কিন্তু একে অপরের সাথে এগুলা যোগাযোগ করে কিন্তু কাগজগুলার নমুনা নিয়ে নিতে পারে। তো গ্রুপে অ্যাড থাকার অনেক সুবিধা আছে, ওইদিকে আমি না যাই। এক নাম্বার কথা হচ্ছে 10 থেকে 15 দিন পর রেজাল্ট পাবো। 2 নাম্বার কথা হচ্ছে যা কাগজ লাগে সব কাগজের নমুনা গ্রুপে দেওয়া হবে এবং একে অপরের সাথে যেভাবে যোগাযোগ করা যায়, যেভাবে কাগজটা নেওয়া যায় কাগজটা নিতে হবে। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হচ্ছে যে ভাইবা কিভাবে হবে বা কিভাবে আমি ডাক পাবো। 1 নাম্বার কথা হচ্ছে যে সেন্ট্রালি যে রেজাল্টটা দেওয়া হবে সেটা কিন্তু কলেজে চলে যাবে। তো কলেজ থেকে তখন মেসেজ দিবে যে আপনার অমুক দিন ভাইবা আছে, আপনি এত তারিখে এত আমার সময়ের মধ্যে উপস্থিত হবেন। যদি উপস্থিত না হইতে পারেন তাহলে আবেদনপত্র বাতিল হতে পারে, এরকম কথা আছে কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক ভাইভাতে অংশগ্রহণ করতে হবে প্রত্যেকটা মেডিকেল কলেজের জন্য আলাদা কিছু কাগজ আছে। সব কাগজ একই প্রায় খালি নোটারি পাবলিকটা, খালি কলেজের নামটা অল্টারনেট করে দিলেই হলো। যারা গ্রুপে আছে তারা বুঝতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে ভাইভাতে কিভাবে উপস্থাপন করব এই সম্পর্কিত আমি একটা ভিডিও দিব। তারপরে আরেকটা কথা হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজে মেরিট এবং স্কলারশিপ মানে মেধাবী এবং দরিদ্র এবং মেধাবী কোটা বা মেধাবী এবং অসচ্ছল কোটার যে কার্যক্রম আছে সেগুলোতে কি লোক দিয়ে ঢোকা যায় কিনা। আমি বারবার বলতেছি এই সম্পর্কিত একটা প্রশ্ন আমাকে করা যাবে না, আমি এই সম্পর্কে কিছুই জানি না। তো যারা এরকম প্রবণতা দেখায় তারা তো আসলে মেধাবী এবং অসচ্ছল কোটার জন্য যোগ্য না। তো 1 নাম্বার কথা, আজকে একজন মেসেজ করলো যে লোক দিয়ে ঢোকা যায় কিনা। আমি তো এটার সাথে সম্পৃক্ত না, আমি তো জানি না তো লোক দিয়ে ঢোকা যায় কিনা। তো আমি বলতেছি এটা একটা সৎ পেশা, একটা মহৎ পেশা। তো সৎ পেশা এবং মহৎ পেশায় যেভাবে যাও
সেটা কিন্তু দুর্নীতি করে যাওয়ার কোনো উপায় নেই। দুর্নীতি করে গেলে একটা এমবিবিএস ডাক্তারের কত টাকা স্যালারি হতে পারে? তো দুর্নীতি করে গেলে পরবর্তীতে ও ভোগান্তির মুখে পড়বে। তো তাই ইন জেনারেল সুন্দরভাবে স্বচ্ছভাবে যাব। আমার যা কিছু আছে, আমার যা কিছু নাই, আমি সুন্দরভাবে উপস্থাপন করব, বাকিটা আল্লাহ ভরসা। এটা কিন্তু অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো যাদের কপালে লেখা আছে ডক্টর, তারা কিন্তু ডক্টর হবেই। ঠিক আছে, এটা জোর করে টেনে নেওয়ার বিষয় না। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টসে করা যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।